কোথায় ছিলে বৈশালী? আর কোথায় থাকবো দাদা, তুমি 7:30টায় বললে, তুমি যদি 7:42 দাও তো আমার দোষ, সেটা আমি 7:30 পর্যন্ত চাতক পাখির মতো হা করে ফোনের দিকে তাকিয়ে আরে না, আমি দেখেছিলাম। তো বললাম আমার সে কোশ্চেন গুলো সেট করা হয়নি, সেই জন্য একটু টাইম লাগছে, কারণ আমার একটা নিজের অ্যাবিলিটি ছিল। তারপরে আমি আমি ওই ঘরে চলে গেছিলাম। ও, না কি বলতো, আমি কি বলি বলতো, ক্লাসগুলো ক্লাসগুলো অন্তত প্রথমে তুমি প্রথম আধ ঘন্টা বা 45 মিনিট তুমি ক্লাসটা করে হ্যাঁ রাখো, হ্যাঁ কেন হ্যাঁ, বলো না তো? থাক, হ্যাঁ সেটাই সেটাই। তুমি লাস্টের দিকে অফ করো, লাস্টের দিকে অফ করলে কোনো ক্ষতি হয় না, তুমি পরে দেখে নিতে পারো, কিন্তু প্রথম দিকে না করলে কি হয়, ফর্মুলাগুলো বলি বা হয়তো কোনো বেসিক কনসেপ্ট বলি, সেইগুলো যদি ক্লিয়ার না থাকে, তুমি মাঝখানে এই আধ ঘন্টা পরে এসে ক্লাসে এসে কিছু বুঝতে পারবে না। হ্যাঁ একদম একদম। হুম তুমি লাস্টের দিকে এটা ঠিক। 4-5টা অঙ্ক অফ করো, তোমার কোনো কাজ থাকে তুমি লাস্টের দিকে করো করো। প্রথম দিকে অন্তত ক্লাসটা জয়েন করে রেখো, আমি সবাইকে একটাই কথা রিকোয়েস্ট করি যে প্রথম দিকে, কারণ ওই মাঝপথে এসে তখন বুঝতে পারবে না। একদম ঠিক আছে, তুমি স্টার্ট করো দাদা। স্টার্ট করে দিচ্ছি। তো দেখো আমরা কি করব আজকে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে সেই উচ্চতার অঙ্ক যেগুলো আমরা করতাম, সেই সেই ঝড়ে গাছ ভেঙে যাওয়া, বা একটা মানে পাখি উড়ে যাচ্ছে, সেই পাখি কত ডিস্টেন্সে উঠছে, এই মানে কত হাইটে উঠছে, এইগুলোই হচ্ছে ওই এই টাইপের অঙ্কের মধ্যে পড়বে। তো এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের কয়েকটা জিনিস একটা মাথায় রাখতে হবে। তো একটু সেইটা বলি আগে। দেখো আমরা করব হাইট অ্যান্ড ডিস্টেন্স। আচ্ছা লিখছি আমি, এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স লেখা উচিত ছিল। হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমাদের কোন ফর্মটা লাগে, যেটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ জেনেছি, সেটাই আমাদের এই ফর্ম এখানে কাজে লাগবে। একটা হ্যাঁ বলো মমিতা। এই যে হাইট এন্ড ডিস্টেন্স লিখেছিল না, যে আমি হাইট বানান এতদিন ধরে মানে ক্লাস 12 পর্যন্ত পুরো ভুল বানান লিখে আসতাম। আচ্ছা। এবার তারপর কলেজে গিয়ে তারপর ঠিকঠাক বানান লিখতে শিখেছি। দাস, তারপর হচ্ছে কলেজ বানান, সব কোলাজ লিখতাম কলেজ বানান। উম, আচ্ছা দেখো, তো এইটা আমরা জেনেছি থিটা কোণ, তাহলে এইটা কত, 90 - থিটা জেনেছি, কারণ এইটা তো 90 হয়, তিনটে কোণের সমষ্টি যদি 180 হতে হয়, তাহলে এইটা 90 হলে বাকি দুটো মিলে 90, এটা থিটা, এটা তাহলে 90 - থিটা। হুম তো এখানে দুটো আমার অ্যাঙ্গেল লাগে, অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এলিভেশন মানে কি, উপরের দিকে যে অ্যাঙ্গেলটা যাচ্ছে সেটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলা হয়। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটা, যেন এইভাবে কোনো অ্যাঙ্গেল হিসাব করা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। ওকে, এটাকে কি বলছি, অ্যাঙ্গেল অফ এলিভেশন। ওকে, আর যখন অ্যাঙ্গেলটা এইভাবে নিচে হিসাব করা হয়, আমাদের লাগবে দুটোই অ্যাঙ্গেল লাগবে, কারণ দুটোই ভাষা থাকে। এইটা দেখো নিচের দিকে অ্যাঙ্গেল হিসাব করা হয় এইভাবে, এটাকে বলা হয়, এটা হচ্ছে ডিপ্রেশন, এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, তো এইটাকে আমি কিভাবে লিখতে, এইটা এইভাবে থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে। তো দেখো এই অ্যাঙ্গেলটা, আর আমি যদি এখান দিয়ে এর প্যারালাল একটা টানি, এর প্যারালাল বা সমান্তরাল যদি টানি, তাহলে এইটা এটা সমান্তরাল হচ্ছে, তো এইটা এটা সমান্তরাল হচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে বলতো, দেখো এই দিক দিয়ে দেখলে এটা হচ্ছে ডিপ্রেশন হচ্ছে, কিন্তু এই দিক দিয়ে দেখলে ডিপ্রেশন হচ্ছে, কিন্তু আমি যদি এই বরাবর দেখি, এটা হচ্ছে কি এলিভেশন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারবো, এখানে একটা এ পয়েন্ট, মার্কিং পয়েন্ট, স্টার মার্ক, যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এলিভেশন। কোথাও, হ্যাঁ, কোথাও যদি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন থাকে, আমি সেটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন আকারে করে নিতে পারবো। একটা কি করে নিতে হবে, জাস্ট ওটাকে একটা কি বলে এটা, সমান্তরাল বা প্যারালাল লাইন টেনে আমি ওটাকে এলিভেশন
এলিভেশন করে নিতে পারি। ওকে, তাহলে বুঝলে? তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলতো এখানে, এটা হলো কিন্তু এলিভেশন। আবার এর সাপেক্ষে যদি দেখতাম এখানে যদি আমি এই এলিভেশনটাকে আমি ডিপ্রেশন করে দিতে পারি, এখানে যদি আমি ডটেড লাইন টানতাম তাহলে এই কোণটা তখন কি হয়ে যেত, এই কোণটা হয়ে যেত ডিপ্রেশন। বুঝলে? এলিভেশনকে আমি ডিপ্রেশন করতে পারি, আবার ডিপ্রেশনকেও এলিভেশন করতে পারি, জাস্ট একটা প্যারালাল লাইনের ব্যাপার। ঠিক আছে, তো দেখো এইবার আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফরমেশন, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফরমেশন। এই ফরমেশনগুলো যদি মাথায় থাকে, অঙ্ক 2 লাইনে অ্যান্সার, 2 লাইন 3 লাইন এরকম এর মধ্যে অ্যান্সার। ফরমেশন মাথায় রাখতে হবে। ফরমেশনগুলো দেখো 2 রকম টাইপের ফরমেশন আছে। আমি এই সাইডটা একটু বড় রাখছি, এই সাইডটা একটু ছোট রাখি। ফরমেশন, প্রথম ফরমেশন দেখো, ফরমেশন কিভাবে মনে রাখবো, আমি আমার ট্যানের বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। ট্যান 30, ট্যান 60 এইগুলোর মান আমার যদি মাথায় থাকে তাহলে ফরমেশন একদম ইজি। আমি এইভাবে মনে রাখতাম, অন্য অন্য টিচার কীভাবে মনে রাখে জানি না, আমি এইভাবে মনে রাখতাম, আমার সুবিধা হতো। দেখো প্রথম ফরমেশনটা কি, এটা আমি ট্রিক করে নিয়েছিলাম আমার মনে রাখার জন্য। তো এটা যদি 30 ডিগ্রি হয়, ট্যান 30 এর মান কত কে বলতে পারবে? 1/√3। তাহলে এটাকে আমি 1 বলছি, এটাকে √3 বলছি। দেখো 1/√3, তাহলে 1 উপরে নিচে √3, তাহলে 1/√3 হলে এইটা কত হবে, হাইপোটেনাস কত হবে, হাইপোটেনাস হয়ে যাবে 2। ওকে, ট্যান 30। আচ্ছা ট্যান 60 মান কত? √3। তাহলে এটা যদি 60 বলি তাহলে √3 মান অ্যাকচুয়ালি √3/1, তো 1/√3 আর এটা উল্টে দিলে √3/1, তাহলে এটা √3 এটা 1। ঠিক আছে, তাহলে এটাও কত হয় 2। ট্যান 45 এর মান কত? 1। ঠিক আছে, তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা হয়ে যাবে কত, এটা 45 ডিগ্রি নিচ্ছি, এটা হয়ে যাবে কিন্তু √2। ঠিক আছে, কি বললাম, আমরা এই ফরমেশনটা কিভাবে মনে রাখবো, মনে রাখবো কি ট্যানের মান দিয়ে। ট্যান 30 মান কত, 1/√3। এই এত লেট কেন তোমার মৌমিতা? দাদা আমি হুম দাদা হোয়াটসঅ্যাপে ছিলাম না, খেয়াল করিনি। সেই আমি আমি সবাই আসার আগেই বলে দিয়েছি, অন্তত লাস্টের দিকে ক্লাস আধ ঘন্টা বা 1 ঘন্টা করতে না পারো, অন্তত প্রথম দিকে অন্তত ক্লাসটা তুমি আধ ঘন্টা বা 40 মিনিট ক্লাস করো, তাহলে অন্তত তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তারপরে তুমি পরে দেখে নিলে। কিন্তু যদি লাস্ট মাঝখানে আসো, এই এখন আসলে হয়তো এই যে আগেরটা বললাম সেটা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে। এবার ওই অঙ্ক করতে গিয়ে তখন মনে হয় না কি অঙ্ক হচ্ছে, তখন আবার সেই রেকর্ডিং ক্লাস প্রথম থেকে দেখে নিতে হবে, নইলে হবে না। সেই জন্য বলি প্রথম দিকে অন্তত তুমি সরি দাদা, আমি পরের দিন থেকে অন্তত প্রথম দিকে অন্তত ক্লাসটা করার চেষ্টা করো, অন্তত আধ ঘন্টা বা 45 মিনিট। আচ্ছা তাহলে কি বললাম, ট্যান 30 1/√3, এটা হলো তাহলে 2। আচ্ছা ট্যান 60 মান কত, √3, তাহলে √3/1, এটা হলো 2, এটা হলো কত 45, ট্যান 45 1, এটা হচ্ছে √2। এই গেল। এইবার এর একটু কম্বিনেশন ফর্ম, মানে কম্বিনেশন ফর্ম মানে যদি 60 আর 45 একসাথে থাকে বা 30 আর 45 একসাথে থাকে তাহলে কি হয় দেখো, প্রথমে আঁকিয়ে একটা ছবি, বেঁকে যাচ্ছে একটু, এটা আমি নিলাম ধরো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোন দিকে হবে বলো তো? সবসময় যত অ্যাঙ্গেল বেশি হবে তত খাড়া হয়ে যায়, এটা মাথায় রেখো। অ্যাঙ্গেল যত বেশি হবে তত এটা 45টা আর একটু দূরে হবে, খাড়া হয়ে যায়, মানে যত অ্যাঙ্গেল বেশি হবে তত খাড়া হয়ে যাবে, মানে তত এই মানে হাইটের দিকে ঢুকে যাবে, মানে হাইটের দিকে চলে আসবে। তো দেখো এতক্ষণ আমরা কি শিখেছি,
45 মানে কত, এটা 1 ধরবো, এটা 1 ধরবো। আবার 30 মানে কত, কত পড়েছি, এই যে 30 মানে √3, তাহলে এই পুরোটা √3 নিলাম। তাহলে এইটুকু কত বলতো, এখান থেকে এইটুকু কত হচ্ছে, দেখো এখানে 1, এই tan 30-এর কথা চিন্তা করো, এই বড় ত্রিভুজটা দেখো, tan 30 এটা 1, এটা √3, তাহলে এইটুকু যদি 1 হয় তাহলে এইটুকু হচ্ছে √3 - 1, কোনটুকু, এখান থেকে দাদা আমি একটু লিভ নিচ্ছি, একটু সমস্যা হচ্ছে। দেবিকা কি ব্যাপার, তোমার ক্লাসে পাওয়া যাচ্ছে না, বাড়ি ফিরেছে কবে আর এখনো ক্লাসে পাওয়া যাচ্ছে না? দাদা আমার বাড়ি ফিরলেও দুদিন নিমন্ত্রণ বাড়ি ছিল, শুক্রবার আর মঙ্গলবার। আচ্ছা, নিমন্ত্রণ খেয়ে বেড়াও, বুঝলে। আর এই 7:30 থেকে আমার একটা প্রবলেম হচ্ছে, আমার এই কাজ মেটাতে মেটাতে রোজ দেরি হয়ে যায়। তাহলে কি 8টা থেকে ক্লাস করো? আজও ঠিক আছে। না, 8টা থেকে ক্লাস করলে না, হবে ঠিক না, আছে, পড়ার আমার হবে, নাইট ডিউটি পড়ার ফিউটি থাকে, তো আজকে নাইট ডিউটি আছে, আমি তো আজকে বলেছি একটু লেটে যাব। না, না, ঠিক আছে, পড়া হবে, ওই রেকর্ডেড আগেগুলো দেখতে পারিনি, অনেকটা পেন্ডিং হয়ে গেছে। সে তো হবে, যে জিনিস পড়ে থাকে সেটা পড়েই থাকে, এটা মাথায় রেখো। না না না, ওই বেড়াতে গিয়ে অনেকটা পেন্ডিং হয়ে গেছে আমার, ওই তুলতে পারছি না, ওই জন্য দেখো, বুধবারের আমি, ক্লাসটা ইচ্ছা তুমিও করিনি। আসছো, আবার বলছি, এর আগে যে কজন পরে লেটে এসছে তাদের সবাইকেই বলেছি যে ক্লাস অন্তত প্রথম আধ ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট তুমি দেখে রেখো। কেন কি বলতো, কারণ প্রথম দিকে এই কনসেপ্ট বলা হয় তো, যে এই কনসেপ্ট দিয়ে আমরা করব, ওইটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি মাঝপথে এসে এই দাদা কি করাচ্ছে বুঝতে পারছি না, তুমি লাস্টে দরকার আধ ঘন্টা বা মানে আধ ঘন্টা 40 মিনিট ক্লাস করো না, দরকার নেই, ঠিক আছে, তুমি পরে দেখে নিতে পারো, কিন্তু প্রথম এই কনসেপ্টটা অন্তত ক্লিয়ার রাখার জন্য প্রথম অন্তত আধ ঘন্টা ক্লাসটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো, তাহলে কি বললাম, এখন কি বলবো এর পরেরটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, এইটা যদি আগের থেকে না জানো, তাহলে কি বললাম, tan 30-র মান কত ছিল, 1/√3, তাহলে এটা 1, এটা √3, আবার tan 45-এর মান ছিল 1, এটা 1, এটা 1, তাহলে এইটুকু কত হলো, পুরোটা √3, তাহলে √3 থেকে এই 1টা বাদ যাবে, তাহলে এইটুকুর মান পাবো হচ্ছে √3 - 1। এই একটা কনসেপ্ট। আচ্ছা, আরেকটা কনসেপ্ট, এইবার যদি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে কি হবে, 60 আর 45 হলে কি হবে দেখো, আচ্ছা এই কালে দিয়ে আঁকি, একটু বেঁকে গেল, ধরো এটা 45 আর 60, তাহলে আরো খাড়া হয়ে যাবে অ্যাঙ্গেলটা, ওটা 60, তাহলে আমরা কি পড়েছি, আমরা 60 পড়েছি, এটা √3, তাই তো, √3। আচ্ছা, tan 45-এ কি পড়েছিলাম, tan 45-এ এইটা যদি 1 হয় এটা 1 হবে, তাহলে এইটা √3 হলে tan 45-এ পুরোটা কত, √3। আর tan 60-তে কি পড়েছে, এইটা √3 মানে কি, পুরোটা √3, এটা তো ক্লিয়ার, এটা √3 মানে এটা √3 কেন হলো, কারণ এটা 1 হওয়া মানে এটা 1 হবে, তাহলে tan 45-এর দিকে যদি হিসাব করি, এইটা যদি √3 হয় পুরোটা √3 হবে, আর tan 60-তে কি পড়েছে, tan 60-তে এটা √3, এটা 1, তাহলে এইটুকু 1 হবে, তাহলে এই, এই ফরমেশনটা একটু বলবে, পুরো মাথার হ্যাঁ উপর দিয়ে ওই যাচ্ছে। তো যাবে যাবে, জানি তো, তাহলে এইটুকু কত হবে, √3 - 1। আমি সেই জন্যই তো বললাম, যেদিন অন্তত নতুন চ্যাপ্টার শুরু হবে সেই দিন অন্তত প্রথম আধ ঘন্টা কেউ মিস করো না। আচ্ছা, এটা গেল, আর একটা ফরমেশন আছে, সেটা হচ্ছে দেখো 45 30 60 45 হয়ে গেল, আর একটাই ফরমেশন আছে, সেটা হচ্ছে কি বলে 60 30, তো 60 30 আঁকছি, সেটা আমি আমি আবার রিপিট করছি, দাঁড়াও একটু ওয়েট করো, এটা বলে নিই। এটা ধরো 60, সরি এটা 30, অ্যাঙ্গেল খাড়া হওয়া মানে কি, মানে অ্যাঙ্গেল বেশি হওয়া মানে খাড়া হয়ে যাবে এটা, এই ধরো 60। তো এইবার দেখো 60 30-তে আমি 60 নিয়েই করছি, কিন্তু 60 নিয়ে করলেই সুবিধা হবে, এটা √3 পড়েছি, তাহলে এইটা কত পড়েছি, 1 পড়েছি, হ্যাঁ। এইবার
এবার দেখো যখন 30-র ক্ষেত্রে পড়েছিলাম, 30-র ক্ষেত্রে কি পড়েছিলাম, 30-র ক্ষেত্রে 1 পড়েছিলাম, এটা 1 পড়েছিলাম। 1 পড়ার জন্য এই পুরোটা, এই 30টা পড়েছিলাম √3। তো দেখো এই 1-এর জায়গায় এখন কি পড়ছি, আমি √3 পড়ছি, মানে কি এই √3 গুণে পড়ছি, তাহলে এর সাথেও √3 গুণে হবে, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 3। তাহলে আমি যদি এইটা একটু মাথায় রাখতে হয়, এইটা যদি √3 নেই তাহলে এই পুরোটা আমার 3 হয়ে যাচ্ছে। কেন দেখো এইদিকে যখন 1 ছিল এদিকে √3 ছিল, মানে কি √3 গুণে ছিল, এটা √3 গুণে আছে এই জিনিসটা। তো এই জিনিসের সাথে এই 3টা কত গুণ আছে, √3-র সাথে 3 কত গুণ আছে, √3 গুণেই আছে। বুঝলে? কারো সমস্যা হলে জিজ্ঞাসা করবে কিন্তু। তাহলে এই পুরোটা 3, তাহলে এইটুকু কত, এইটু হচ্ছে √3, এই সরি 3, এই পুরোটা 3, তার থেকে এইটুকু 1 আছে, তাহলে এইটুকু হলো 3 - 1 = 2, এইটুকু। তাহলে 60-30-তে একটু জিনিসটা বেশি মাথায় রাখার দরকার। এইটুকু হয়ে যাবে 2, একেবারে লিখে দিলাম এই পর্যন্ত। আচ্ছা, কার কার ডাউট আছে বলো জিনিসগুলোতে। So 60-45 ওটা বলো না, বলো √3 - 1 60-45 है। হুম 60-45-এ √3 minus দেখো হুম এইটা আমি যদি 60-তে দেখি √3 ছিল, এটা 1 ছিল, এই 60টা শুধু দেখো, 60টা ঠিক আছে, 60টা দেখেছো, √3 1 ঠিক আছে এটা। হুম এবার 45-এ কি জানি আমরা, এই 45-এ এইটুকু যত হয় এইটুকু তত হয়, হ্যাঁ, হ্যাঁ কারণ নইলে তো হবে না। কারণ 45 কখন হবে, একটা ত্রিভুজের 45 ডিগ্রি তখনই হবে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি তখনই হবে যখন এটা সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ হলে কোণ দুটোও সমান হয়। তাহলে এইটা 45, এটা 45, কোণ দুটো যখন সমান হবে তখন আমি উল্টো দিক দিয়ে কি বলতে পারবো, বাহু দুটোও সমান। তাহলে এইটা 1 হওয়া মানে এটা 1, তার মানে এটা √2। স্কোয়ার করে দেখো, 1² + 1² ওই √2ই পড়ে থাকবে, তাই তো। হুম আর তাহলে এখানে তোমার হচ্ছে এইটা আমি √3 নিচ্ছি, এইটা এই ওই সরি এটা বলছি কেন, এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত, এই পুরোটা 45, এটাও 45, এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু, শুধু এইটুকু না কিন্তু, এই পুরো অ্যাঙ্গেলটা, কারণ এটা 45 হওয়া মানে এটাও 45। তাহলে এইটা যদি √3 হয়, এটা লম্ব, আর এই পুরোটা কি, এই এই এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু এটাও কিন্তু √3 হবে, মানে লম্ব আর এদিকে ভূমি সমান হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে একবার মনে হয় বলতে হবে। এই ফরমেশনটা যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক করতে বেশি সময় লাগবে না আমাদের। দাদা 60 আর 30 টা একবার বুঝিয়ে দাও। 60 আর 30, 60-30 দেখো এখানে আমি আরেকবার করছি। এটা আমি একটা একটা করেই করি। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতো তাহলে আমরা এটা 1 বললে এটা কত বলছিলাম, √3। আচ্ছা, এইবার আমি এখানে 1 না বলে আমি √3 গুণে বলছি, তাহলে এটাও √3 গুণে বলতে হবে আমাকে, তাই তো। তাহলে এটাকে √3 বললে এটা কত বলবো, আমি 3 বলবো। এই হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা এইবার আমি 60 অ্যাঙ্গেল নিচ্ছি, এই 60 অ্যাঙ্গেল নিলাম, তাহলে 60, এইটা √3 বললে এটা কত বলি আমি, 1 বলি না। হ্যাঁ তাহলে এইটুকু দেখো, এই পুরোটা 3, আমি এই পুরোটা কি বের করলাম, 3 বের করে নিলাম, তাহলে এইটুকু কত, এইটুকু 3 - 1, এইটুকু তো 1 হলো, তাহলে 3 - 1 করলে এটা হচ্ছে 2। এবার ক্লিয়ার হয়েছে তো। হ্যাঁ ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আর কার কোনটার প্রবলেম আছে বলো। সেবায়ন, দাদা তুমি এগুলি মান বেসিসে বোঝাচ্ছ? হ্যাঁ মান বেসিসে বোঝাচ্ছি, কেন মান বসাচ্ছে এরকম, সেটা অঙ্ক করার সময় দেখবে, বুঝতে পারবে।
আচ্ছা আমি প্রথম থেকে একবার দরকার আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথম থেকে একদম। দেখো প্রথম থেকে, যারা লেট করেছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু বলা উচিত না আমার, তাও আমি বলছি কারণ রেকর্ডিং ক্লাস আরেকবার দেখে নিতে পারতো তোমরা। দেখো কি বলেছি, হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ছি, হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমরা কি জানি, এটা যদি থিটা হয় এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, এটা থিটা 90 মাইনাস থিটা হয়। এইবার দুটো জিনিস বলেছি, অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটা, যখন উপরের দিকে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একটা উপরের দিকে কোনো এখানে একটা কোনো একটা ল্যাম্পপোস্ট আছে, আমি এখান থেকে দেখছি, তাহলে এইটা আমি অ্যাঙ্গেল অফ এলিভেশন করে দেখলাম। আবার আমি একটা কোনো বাড়ির উপরে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে কোনো একটা ল্যাম্পের পোস্টের দিকে তাকালাম, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হলো। এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর এদিকে অ্যাঙ্গেল অফ, তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কিন্তু এইটা হয়, এই যে এইটা, এটা মাথায় রেখো। এই নিচের দিকে তাকালে মানে এই অ্যাঙ্গেলটা না, কিন্তু এটা আমি আসবো, অঙ্ক করার সময় আসবো। এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনটাকে বলবো, এই যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এর সাপেক্ষে এই মানে প্যারালাল টেনে তার সাপেক্ষে এই কোনটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তখন এই দিকে তাকাচ্ছি বলে এটা বলেছি আমি, ডিটেলসে আসবো আমি পরে। তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হলো। এইবার অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সমান কেন, কারণ দুটোই হচ্ছে এই জেড কোণ, জেড কোণকে কি কোণ বলতো আমার ঠিক বাংলায় ভুলে গেলাম তো, এটা একান্তর তো, একান্তর না, হ্যাঁ হ্যাঁ ঠিক, একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ হয় বলে এটা ইকুয়াল হয়, ওকে মাথায় রেখো। আচ্ছা এরপরে দেখো ফরমেশন বলেছে, কিসের ফরমেশন, ফরমেশন হচ্ছে আমরা ওই যে কি বলে এই আমরা যা করব সবকটা একটা হাইট থাকবে, একটা ডিস্টেন্সের থেকে একটা দেখবো, আমরা এখান থেকে দেখবো বা এখান থেকে দেখবো, তাহলে এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স করব সেখানে আমরা আমাদের ফরমেশন হচ্ছে সমকোণী ত্রিভুজ লাগবে। এবার সমকোণী ত্রিভুজ এই ফরমেশনগুলো মাথায় রাখতে হলে অঙ্কগুলো এক লাইন, দু লাইন, তিন লাইনের মধ্যে হয়ে যাবে। আর কিছু কিছু অঙ্ক যেগুলো একটু বড় হবে সেগুলো পরে আসবো। তো দেখো, আর তার জন্য আমি বলছি ট্যানের মান মাথায় রাখতে, ট্যানের মান যার মাথায় থাকবে সে হচ্ছে ফরমেশন সবকটা মাথায় রাখতে পারবে, ট্যান 30, ট্যান 60, ট্যান 45 এইগুলো মাথায় রাখতে হবে, এই তিনটে অন্তত। তো দেখো ট্যান, দেখো আমি যদি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, 30 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, তাহলে ট্যান 30 মান কত, 1/√3, দেখো এটা 1 আর নিচে এটা √3, তাহলে 1/√3 হয়ে গেল। তাহলে এইটা 1, এটা √3, এটা হওয়া মানে কি এইটা 2 হবে, কেন, কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার মানে 3, মানে 1 3 মানে 1 আর 3 4, √4 মানে 2, বুঝতে পারছো এটা 2 কেন হলো, 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার করলে দেখতে হবে এটা হচ্ছে স্কয়ার রুট করলে 2 বেরোচ্ছে। একই রকমভাবে যদি ট্যান 60 না হয়, ট্যান 60 মানে সরি 60 ডিগ্রি না হয়, তাহলে ট্যান 60 মানে লাগবে, ট্যান 60 মানে কত, √3, মানে √3/1, তাহলে এটা √3, এটা 1, তাহলে এটা হয়ে গেল 2। একই রকমভাবে যদি 45 না হয়, 45 না মানে এটা 1, 45 ডিগ্রিতে কিন্তু মাথায় রেখো লম্ব এবং ভূমি দুটো সমান হয়, তাহলে এটা 1 হওয়া মানে এটা 1, তাহলে 1 1 হলে এটা 2 হবে, √2 হবে। ঠিক আছে, এই তিনটে ফরমেশন ক্লিয়ার তো, ওকে আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এইবার একটু কম্বিনেশন ফরমেশন আছে, মানে কম্বাইন করে যে ফরমেশনগুলো, সেখানে দেখো 45 ডিগ্রি 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি 45 ডিগ্রি থাকতে পারে, অথবা 60 30 থাকতে পারে। তো সেই ফরমেশনগুলো একটু দেখো, তো সেই ফরমেশন, আচ্ছা ওই ফরমেশনগুলো আর এই পেজে আর আঁকবো না, ওই পেজে আঁকবো। এটা 1 বলি, এটা 2 বলি, এটা 3 বলি, ঠিক আছে, এই দুটো একই টাইপ বলে এই দুটোকে 2 এ রাখলাম। তো দেখো 2 নম্বর কি ফরমেশন, 45 30 আর 45 60। তো 45 ডিগ্রিতে কত দেখেছি, 1 হলে এটা 1, আবার 30 এ কত দেখেছি, এটা 1 হওয়া মানে এটা √3, 1/√3 দেখেছি, তাহলে পুরোটা যদি √3 হয়, এটা যদি 1 হয়, এটা সরি পুরোটা √3, এটা যদি 1 হয় এইটুকু, তাহলে বাকিটুকু কত, তাহলে √3 - 1, তাহলে এইটুকু √3 - 1 পেলাম। একই রকমভাবে 60 ডিগ্রিতে দেখি 60 45-এ, 60 45-এ দেখো 60-এ কত পড়েছে, এটা √3, 60-এ কত পড়েছে, এটা √3, এটা কত পড়েছে নিচে একটা 1, কারণ √3/1 পড়েছে 60-এ, tan 60 মান √3 মানে √3/1। তো
এইবার 45-এ কি পড়েছিলাম 1 1, তো এখানে √3 লিখেছি, এখানে 1 থাকা মানে এখানে 1, তাহলে এখানে √3 মানে পুরোটা √3, ঠিক আছে? কেন কি এইটা আর এই পুরোটা ইকুয়াল বলেছি, কারণ দৈর্ঘ্য সরি এই লম্ব এবং ভূমি সমান হয়, তাহলে পুরোটা √3 হলো। তাহলে এইটুকু কত, এইটুকু আমার দরকার হয়, অঙ্কে দরকার হয়, √3 - 1 হলো। দেখো এইটুকু √3 - 1 45 60 45 30-এ, আর 45 60-এও কিন্তু এইটুকু √3 - 1 হলো। এইবার 3 নম্বর ফরমেশন, তো √3 - 1টা কেন হলো? এই পুরোটা তো √3 আর এইটুকু তো 1, হ্যাঁ, তাহলে এই বাকিটুকু কত, এখান থেকে এইটুকু কত পাবো? আচ্ছা তাই জন্য ওটা বার করে হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা লাগে, এটাও দেখো এই পুরোটা √3, এইটুকু 1। এই ফরমেশনগুলো আমার মাথায় রাখতেই হবে, মাথায় রাখতে হাইট অ্যান্ড ডিসটেন্স করতে গেলে, অথবা তুমি ওই বড় প্রসেসে করতে পারো, সেই মাধ্যমিকে যে প্রসেসে আমরা করেছি সেই প্রসেসেও করা যাবে, সেই প্রসেসে কয়েকটা অঙ্ক হ্যাঁ, করতে ওই হবে। জন্য আমার এইটুকু ভুলেই যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে 60 30। 60 30-তে কি হয়, 60 30-তে দেখো এইটা যদি √3 বলি তাহলে এইটুকু কত বলবো, 1 বলবো। 30-তে কি পড়েছি আমরা, 30-তে এটা 1 পড়েছি, এটা √3 পড়েছি। তো দেখো এখানে 1 না লিখে আমি √3 লিখেছি, মানে কি √3 গুণে লিখেছি, তাহলে এটাকে √3 না লিখে √3-এর সাথে √3 গুণে মানে 3 আকারে লিখছি, তাহলে এটা 3 হলো। তাহলে পুরোটা কত হলো, পুরোটা কিন্তু 3 হলো। তাহলে পুরোটা যদি 3 হয় আর এইটুকু 1, তাহলে বাকিটা কত, এইটুকু 2। তাহলে মাথায় কি রাখতে হবে আমার, এটা √3, এটা 3, এটা 1, এটা 2, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার দেখো কয়েকটা ফর্মুলা লাস্টেরটা একবার বলবে, ওই যেটা গুণে আছে। গুণে আছে, আমি এটা তো করে দিলাম, সুবিনা যখন জিজ্ঞেস করলো তখন তো বললাম। আচ্ছা, ওটা এটারই একটা অন্যভাবে দেখো, 30টা আগে বলি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত, এটা 1, এটা √3, হ্যাঁ তাই তো, এইটা। এইবার আমি কি করেছি, আমি এটাকে 1 না লিখে আমি এটাকে √3 লিখছি। কেন √3 লিখছি, 60-এর জন্য। তাহলে √3 গুণ করলে √3 হলো, এটাকে √3 গুণ করলে কত হলো, 3 হলো। কারণ এদিকে √3 গুণ করা মানে কি, এদিকেও √3 গুণ করতে হবে, কারণ দুটো ইকুয়ালি রাখতে হবে। তাহলে এটা √3 হওয়া মানে এটা 3 হলো। যখন 60-এরটা ক্যালকুলেশন করছি 60, তখন দেখো এটা √3 পড়েছে আমরা, সেই জন্য √3 করে নিলাম, কিন্তু তাহলে এটা 1 পড়েছে। দাদা বুঝতে পেরেছি, আসলে হ্যাঁ 60 ডিগ্রিটা আগে বলছিল তো, জন্য মাথায় হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারিনি। ঠিক আছে। তো দেখো এই হলো 1, আর এই পুরোটা কত পেলাম, পুরোটা পেলাম কিন্তু 3, তাহলে এইটুকু কত হবো, 2, ঠিক আছে। এবার ক্লিয়ার হলো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, ঠিক আছে। এইবার দেখো ওই ফরমেশনের ফর্মুলা আছে, কেউ যদি ওই ফরমেশন মাথায় না রাখতে পারো তাহলে ফর্মুলা মাথায় রাখতে হবে, ফরমেশন ফর্মুলা। ফর্মুলা রেকমেন্ড করি না, কিন্তু ফর্মুলাগুলো সোজাও আছে, খুব টাফ না। দেখো প্রথম যে ফর্মুলা, ট্রিপল স্টার, এটাকে আমি θ1 বলছি, এটাকে আমি θ2 বলছি, তাহলে বাইরেরটা কিন্তু θ1 আর ভিতরেরটা কিন্তু θ2। আর এটা যদি হাইট হয়, বললাম এই দৈর্ঘ্যটা লাগে আমার, এই দৈর্ঘ্যটা x বললাম, তাহলে এই দৈর্ঘ্যটা অথবা এই দৈর্ঘ্যটা যে কোনো একটা বের করতে দেয়, ঠিক আছে। h = কি বলতে পারবো, h = x বাই নিচে হচ্ছে cot θ1 মাইনাস cot θ2, আগে কিন্তু এইটা বিয়োগ হবে cot θ1 মাইনাস cot θ2। তুমি যদি এটা cot θ2 বলতে তাহলে এখানে cot θ2 মাইনাস cot θ1 লিখতাম, এটা ধরো cot θ2 বললে, এটা cot θ1 বললে, তখন কিন্তু cot θ2 মাইনাস cot θ1 হয়ে যেত। আমি সেই জন্য বললাম বাইরেরটা আমি আগে θ1 লিখে নিলাম, তাহলে ফর্মুলা এইটা হলো। দুটোই দেখাবো, এইটা আর এই জিনিসটা কিন্তু একই, এই ফরমেশনগুলো একই। সরি, দেখো আমাদের অঙ্ক কি থাকে, 45 30 60 এর মধ্যে থাকে, কিন্তু যদি অন্য অ্যাঙ্গেল থাকে তখন কি হবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতেই হবে, সেই জন্য এটা একটু মাথায় রাখতে হয়। 45 30 থাকলেও তুমি এই ফর্মুলাটা কাজে লাগালেও হবে, 45 30 60
কিন্তু যদি 45 থেকে 60 ছাড়াও অন্য জিনিস থাকে, ধরো এক দিয়েছে 40 ডিগ্রি, হয়তো দিয়ে দিয়েছে থিটা 40 ডিগ্রি, বা হয়তো দিয়ে দিয়েছে ট্যান 40-এর মান জানিয়ে দিয়েছে, তাহলে ট্যান 40 থেকে কট 40 বের করতে পারবে। এইরকমভাবে কিন্তু হয়। আর দুটো জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে একটা ছবি এইটা, এটা যদি আলফা বলি, এটা বিটা বলছি। তো এখানে দেখো, এখানে কি হেয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতেই হবে, মানে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হতে হবে, মানে দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা যদি 30 হয় এটা 60 হতে হবে, বা এটা 60 হলে এটা 30 হতে হবে, বা এটা 45 হয় মানে এটাও 45 হতে হবে। আর এটা যদি এইচ বলি, এটার ডিস্টেন্স এ, এটার ডিস্টেন্স যদি বি বলি, এই বললাম এটা, আর এটার ডিস্টেন্স বি বললাম। আলফা বিটা যাই থাক না কেন, দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলেই হবে। সে তোমার একটা 30 থাক, সরি একটা যদি 10 থাক আর একটা 80 থাক, সমস্যা নেই, ঠিক আছে, অ্যাঙ্গেল যাই থাক না কেন কমপ্লিমেন্টারি হতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু হবে রুট এ বি, এই ছোট্ট ফর্মুলা, ওকে, এইচ ইকুয়াল টু রুট এ বি। আর একই জিনিস অন্যভাবে একটা আছে ছবিটা, দেখো এটা আর এটা কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা আর এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যদি এ বলি, আর এই পুরোটা যদি বি বলি, এটা যদি এইচ বলি, তাহলে এখানেও কিন্তু সেই একই ফর্মুলা, কোনো চেঞ্জ নেই, এইচ ইকুয়াল টু রুট এ বি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ফর্মুলা বেসড করতে গেলে এইভাবে করতে হবে, আর যদি ফরমেশন বেসড বলো এইভাবে করতে হবে। তাহলে ফর্মুলাগুলো আরেকবার একটু জাস্ট সংক্ষেপে বলি। দাদা হুম ওই উপরেরটা একবার বলবে, ওই x বাই কট থিটা থিটা 1 মাইনাস কট থিটা 2, এটা একবার বলবে? ওটা কিভাবে আসে হ্যাঁ এইটা ফর্মুলা যে বলবে একবার। দেখো, এই ফর্মুলা কিন্তু ওই অঙ্ক করেই আসবে, ঠিক আছে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না। যদি বলো আমি বের করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু দাদা এটা কি অঙ্ক থেকেই অঙ্ক থেকেই, হ্যাঁ অঙ্ক থেকেই আসে কিন্তু শর্ট করে। দেখো এর একটা জাস্ট আমি ছোট্ট প্রসেস বলে দিচ্ছি। সেই প্রসেসটা হচ্ছে, এটাকে তুমি, এটা এক্স, তো এটা তুমি ওয়াই ধরে নাও। তাহলে এখানে দেখো, তাহলে কট থিটা 1 ইকুয়াল টু কত হবে, কট থিটা 1 ইকুয়াল টু দেখতে হবে, এটা 1 ধরেছি, তাহলে কট থিটা 1 কি ভূমি বাই লম্ব, তাই তো? আমাকে ওয়াই অমিট করতে হবে, কারণ কি আমি এইটা জানি আর এইটা জানি, আমাকে ওয়াই অমিট করতে হবে। তাহলে ভূমি বাই লম্ব, ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস এক্স বাই এইচ, এটা হলো। আচ্ছা কট থিটা 2 কত, কট থিটা 2 হচ্ছে তোমার ভূমি ওয়াই বাই এইচ। তাহলে এবার ওয়াই এর মান যে কোনো একটাতে বসিয়ে দেয়, এখান থেকে ওয়াই মানে কত পাচ্ছি, এইচ কট থিটা 2। এইবার তুমি যদি এইটাতে যদি বসাও, ক্যালকুলেশন করবে, করে কিন্তু এটা চলে আসবে, দুটো তিনটে লাইন ক্যালকুলেশন, মানে আমি আর করছিলাম না, কারণ দেখো আমি বলছি, তোমার যখন কিউরিসিটি জাগলো বলি একটু। ওয়াই এর মান কত, এইচ কট থিটা 2 প্লাস এক্স বাই এইচ, তাহলে এইচ এই দিকে গুণ হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, এক্স ইকুয়াল টু এইচ কট থিটা 1 মাইনাস এইচ কট থিটা 2। ওখান থেকে দেখবে এক্স ইকুয়াল টু বের করতে পারো, এখান থেকে তুমি এক্স ইকুয়াল টু বের করতে পারো, এইচ কমন নিলে এইচ ইকুয়াল টু বের করতে পারো, এক্স বাই কট থিটা 1 মাইনাস কট থিটা 2। বুঝতে পারছো কীভাবে আসছে? জাস্ট এটাকে ওয়াই ধরে না, ওয়াই অমিট করে দাও, আর কিচ্ছু না।
এই অঙ্কটাই কখনোই যেখানটা তুমি y ধরলে সেই জায়গার মানটা জিজ্ঞেস করতে চাইতে পারে না, জিজ্ঞাসা করে না, সচরাচর জিজ্ঞাসা করে না। হুম, করলে আমরা বের করে নিতে পারবো। কারণ দেখো, কেন বের করে নিতে পারবো বলো তো? কারণ তুমি ধরো এই ফর্মুলাটা জানো, ধরো তুমি ওই ফরমেশন, আগের যে ফরমেশন বলেছে জানো না, তুমি এই এইচ এর মান জানো, এই থিটার মান জানো, তাহলে এটা কি পারবে না? এটা তুমি তুমি হাবি যাই ধরো, এটা কে ধরো, তাহলে এটা ধরো 30 ডিগ্রি হলো এই কোণটা, আর এইটার মান ধরো হলো তোমার 5, ঠিক আছে, এটা 30 ডিগ্রি, তাহলে ট্যান 30-এ বসিয়ে দাও। ট্যান 30 মানে কি 5/k, তাহলে কে ইকুয়াল টু কত? ট্যান 30-এর মান কত? 1/√3 তো। তাহলে এটা হচ্ছে 5 ইন্টু, মানে 1/√3 তো, মানে 5 ইন্টু √3 হয়ে যাবে, মানে 5√3 হয়ে যাবে। এটার এইটুকু বুঝতে পারলে কীভাবে করতে পারবো? সচরাচর জিজ্ঞাসা করে না, এই ফর্মুলা দিয়েই হয়ে যায়। যদি জানে আমি ট্যানের মান বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দাদা, অঙ্ক কর। এবার অঙ্কে চলে আসছে আমি। এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। তাহলে এটা h=√ab, এটাও h=√ab। তো শুধু দুটোর কন্ডিশন হচ্ছে এই দুটো কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হতে হবে, ঠিক আছে? এই হলো ফর্মুলা, এইটুকু জানলে আমার হবে। তো এইবার দেখো, এইবার আমি অঙ্কে চলে আসছি। কমপ্লিমেন্টারি লাগবে না তো? কোনটা? না, প্রথমটার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি কোনো ব্যাপার নেই। প্রথমটার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি দরকার নেই, শুধু জাস্ট থিটা যে কোনো মান হলেই হবে, ঠিক আছে? এবার আমি অঙ্কে চলে আসি। দেখো, বলছে ফ্রম এ পয়েন্ট 20 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ এ টাওয়ার। বলছে একটা পয়েন্ট থেকে, বলছে ফ্রম এ পয়েন্ট 20 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ টাওয়ার। তাহলে একটা পয়েন্ট আছে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 20 বলে দিয়েছে। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ 60। তাহলে এখান থেকে যদি আমি এইদিকে তাকাই, এলিভেশন কত? এটা বলছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ফাইন্ড দ্য হাইট অফ দি টাওয়ার। তাহলে এটা তুমি ওই এক্স ধরেও করতে পারো, এক্স। তাহলে এক্স ধরে করলে কি হবে? আমি দুটোই প্রসেস বলে দিচ্ছি। যদি তুমি এক্স ধরে করো, তাহলে tan 60 ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, তাহলে x/20। ওখান থেকে tan 60 মান হচ্ছে √3, তাহলে x/20। ওখান থেকে x ইকুয়াল টু 20√3। এইভাবে এই প্রসেস করতে পারো। কোনটা ধরলাম? tan 60 মানে, tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, ওইটা ধরলাম। এরকমভাবে করা যাবে। আর আমি যেটা বলেছি সেটা কি? tan 60 মানে কি বলেছি? এই 60 মানে কি? √3/1। তাহলে এইটা যদি 1 মানে যদি 20 হয়, তাহলে √3 মানে কত? √3 মানে দেখো 1 ইকুয়ালেন্ট টু 20, তাহলে √3 ইকুয়ালেন্ট টু, এটা √3 গুণে আছে, তাহলে এটাও √3 গুণে থাকবে, তাহলে 20√3 অ্যান্সার। বুঝলে কত শর্ট হয়ে গেল? হ্যাঁ দা। কারোর ডাউট আছে বলবে। এখানে দুটো অঙ্কই শর্টই হচ্ছে। হ্যাঁ, দুটোই অঙ্ক শর্টে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে দেখবো ওই ফরমেশনটা অনেক শর্টে হয়ে যাবে। ওকে, ছবিটা একটু বলে দিই জাস্ট। এটা 60 হলে, এটা বলেছে 1, এটা √3, সরি উল্টো বললাম, এটা √3, এটা 1, এটা 1 মানে 20, তাহলে √3 মানে কত? √3 মানে 20√3। ছবিতেই হয়ে যাবে, এখানে আর আলাদা করে ট্যান ফ্যান লেখার দরকার নেই, ছবিতেই অ্যান্সার হয়ে যায়। আচ্ছা দেখো, the shadow of an electric pole standing on a ground is 40 meter less than the angle of elevation change from 30 to 45 degree. The length of the pole is, বলছে একটা শ্যাডো পড়েছে। দেখো এখানে কিন্তু ইংলিশ মানে বোঝাটাই ব্যাপার, আর কিচ্ছু না। তুমি অঙ্ক পড়ে যদি মানে বুঝতে পারো, অঙ্কটা তোমার করতে কিন্তু খুব কম সময় লাগবে। মানে বোঝাটাই ব্যাপার এই হাইট অ্যান্ড ডিস্টেন্স। বলছে শ্যাডো, বলছে দ্য শ্যাডো অফ অ্যান ইলেকট্রিক পোল স্ট্যান্ডিং অন এ গ্রাউন্ড ইজ 40 মিটার লেস। 40 মিটার কমে যাচ্ছে, যেমন অ্যাঙ্গেল অফ এলিভেশন চেঞ্জ ফ্রম 30 to 45। তার মানে কি হচ্ছে? এই একটা পোল আছে। এবার পোল কি হচ্ছে? পোল
আচ্ছা এটা বড়ই হয়ে গেছে, থাক। ধরো এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এইবার 30 ডিগ্রি থেকে কত চেঞ্জ হয়ে গেছে 45 ডিগ্রি, মানে কি আর একটু খাড়া হয়ে গেল, এটা 45 ডিগ্রি হয়ে গেল। ওকে, তো এই 30 থেকে 45 যখন হয়ে গেছে, ওর যে শ্যাডো মানে সূর্য ধরো প্রথমে এই জায়গায় ছিল, ঠিক আছে, তাহলে শ্যাডো এইভাবে পড়েছে, সূর্য এখানে উঠে গেছে, মানে কি শ্যাডো আরও ছোট হয়ে যাবে। আমরা জানি সূর্য যত মাথার উপরে ওঠে তত কি হয়, ছায়ার দৈর্ঘ্য ছোট হয়, এটা জানি, ঠিক আছে। সূর্যকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। হ্যাঁ, তো কি বললাম, সূর্য যত মাথার উপর ওঠে, তাহলে এখানেও তাই হয়েছে। তো শ্যাডো কতটা কমে গেছে, 40 মিটার, এটা 40, ঠিক আছে। দেখো আমরা কি পড়েছি, 30-45 থাকলে এটুকু মান হচ্ছে √3 - 1, এটা আমরা পড়েছি, তাই তো। 30-45 থাকলে এটার মান হচ্ছে √3 - 1। তো এইবার এটা কত পড়েছি, এটা 1 পড়েছি। এবার তুমি তোমার মতো এটা করে নাও, এই ফরমেশনটা করে নাও। এটা 1 পড়েছি, এটা 1 পড়েছি, এটা হচ্ছে পুরোটা √3 পড়েছি। এবার আমার কি জানতে হয়েছে, লেন্থ অফ পোল। তাহলে √3 - 1 যদি 40 হয়, তাহলে 1 = কত, √3 - 1 যদি 40 হয়, তাহলে 1 = কত, 1 = 40/√3 - 1। তাহলে 40, এবার এটাকে কর্ডিনেশন করতে গেলে √3 + 1 দিয়ে উপরে গুণ, √3 - 1 নিচে গুণ করলে, তাহলে এটা 40 ইন্টু, এটা দেখো কত হচ্ছে, √3 + 1 আর √3 - 1 করলে এটা 3 - 1, আমি কর্ডিনেশন করেছি আর ডিটেলসে যাচ্ছি না, 2 হবে নিচে। তাহলে √3 + 1/2, এটা কাটলে 20, মানে 20 ইন্টু √3 + 1। ক্লিয়ার হলো? কত সোজা হলে বলো। ক্লিয়ার, ওকে। তো দেখো এইবার আমি যে ফর্মুলা বলেছি, ফর্মুলা বেসড যদি কোশ্চেন আসতো, এটা ধরো কারো ফর্মেশন মাথায় নেই, ফর্মুলাটা মাথায় আছে, এটা θ1, এটা θ2, তাহলে কি পড়তাম আমরা, এটা হচ্ছে এক্স আর এটা এইচ। আমার কি বের করতে বলেছে, আমার হাইট বের করতে বলেছে, এইচ = ফর্মুলা পড়তাম সেক্ষেত্রে, এক্স কত, এটা 40 বলেছে, তাহলে 40 ইন্টু, সরি 40 তো cot θ1, cot θ1 এর মান 30 মাইনাস cot 45, এখান থেকে 40, cot 30 এর মান হচ্ছে cot 30 এর মান √3 - 1, তাহলে এখান থেকে ওই একই বেরোবে, এই 40/√3 - 1 একই, এটা এটা একই দেখতে পাচ্ছে, তাহলে এটা 20 √3 + 1 বেরোবে। ওকে, এটা কিন্তু অ্যান্সার হতো, কর্ডিনেশন করলেই হয়ে যেত। এবার এই অঙ্কটা তুমি যদি এ দিয়ে করো, তাহলে দুবার ফর্মুলা ফেলতে হবে, ট্যানের ফর্মুলাই দুবার ফেলতে হবে তুমি ট্যান দিয়ে যদি করো। মানে বড় করে করলে, বড় করে করলে। 3 দাগ দেখো, কটা বাজে, 8:34। আচ্ছা, কি বলছে, এ ম্যান অন দ্য টপ অফ এ রক রাইজিং অন সি শোর অবজার্ভ বোট কামিং টুয়ার্ড ইট। তাহলে একজন মানুষ কোথায় আছে, একটা পাথরের উপরে আছে, কি দেখছে, যে একটা বোট তার দিকে আসছে। ইফ ইট টেক্স 20 minutes ফর দি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন টু চেঞ্জ ফ্রম 30 to 60, হাউ সুন উইল দ্য বোট রিচ দ্য শোর। ওকে, শোর মানে কি, কি বলে, তীর,
স্নেহা সি শোর কি হ্যাঁ কি বলছো? সি শোর মানে কি? তীর, তীর তো তীর। হ্যাঁ 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 সেটা আমি জানতে, ইংলিশে খুব পণ্ডিত তো, তো অনেক ওয়ার্ডের মানে আমি জানি না। ওয়ার্ড হ্যালো পাশে আছে জিজ্ঞাসা করো। না, সে নেই গো, সে গেছে মুর্শিদাবাদ। ওর মানে কি দাদা বলে? হ্যাঁ হ্যাঁ, শোর মানে চিল্লাচিল্লি করা। আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম কি মানে, বুঝলাম না। এক এক জায়গায়। করার জন্য বলে সিসোর অন দ্য সিসেল হুম, এটা বলে না? মানে কি টাং টুইস্টার আছে। ওই হ্যাঁ টাং টুইস্টার আছে এটা। এসির উচ্চারণ ঠিক করার জন্য বলতো। হুম। আচ্ছা দেখো, তাহলে কি বলছে, বলছে একজন কি মানুষ, সব বলছো বুঝতে পারছি না আমি। আচ্ছা পরে শুনে নিও, রেকর্ডিং শুনে নিও কি বললাম। আচ্ছা না না তুমি বলো এখন, আমার পরে এরকম মনে দাঁড়া হচ্ছে দাঁড়া, অঙ্কটা করে নি, অঙ্কটা করে নি। দেখো কি বলছে, একজন মানুষ এখান থেকে দাঁড়িয়ে কি দেখছে, যে এখান থেকে দাঁড়িয়ে দেখছে অ্যাঙ্গেল অফ কিন্তু ডিপ্রেশন কথা বলেছে এখানে, মাথায় রেখো। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে কিন্তু এই এই ডটেড লাইন দিয়ে টানতে হবে, এটা কিন্তু না, এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন না, এটা ভুল করে অনেকে। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কিন্তু এইটা, দাদা ডিপ্রেশনের ওটা ওই অবনতি কোণ যেটা। অবনতি কোণ, একদম একদম একদম, বাংলায় অবনতি কোণ। যে কি বলছে, যে একজন মানুষ কি দেখছে, 20 মিনিট লেগেছে তার 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আসছে। ধরো এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, সে সে এই ধরো এইটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটুকু আসতে তার 20 মিনিট সময় লেগেছে। এইটুকু আসতে 20 মিনিট সময় লেগেছে, এইটুকু আসতে, এখান থেকে এইটুকু আসতে 20 মিনিট সময় লেগেছে। এবার বলছে সে এই তীরে এসে পৌঁছাতে, ধরো এই পাথর, এখানে পাথর, পাথর উপরে দাঁড়িয়ে দেখছে, এই পাথরের নিচে তীর, তো এখানে এসে পৌঁছাতে তার কত সময় লাগবে জানতে চেয়েছে। হাউ সুন উইল দ্য বোট রিচ দ্য শোর, এটা আমার জানতে চেয়েছে। তো দেখো এইবার একটা জিনিস, এইবার এইটা 30 কীভাবে বললাম, এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এইটুকু 30 মানে এইটুকু 30। আবার আমি যদি অন্য কালি নেই একটু, এইটা, এটা কত, এটা 60, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত যাচ্ছে 60, মানে কি এইটুকু 60, ঠিক আছে। তাহলে আমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বললে আমি অ্যাঙ্গেল অফ এলিভেশন করে নিতেই পারি উল্টো দিক দিয়ে। এটা আমি বলতে চাইছিলাম। এইবার 30-60-এর গল্প চলে আসি। 30-60-এর গল্প কি ছিল, এটা √3 ছিল, এইটা 1 ছিল, এইটা 2 ছিল, পুরোটা কত ছিল, 3 ছিল, 3 1 2, ঠিক আছে, 1 2 3 এইরকম ভাবে মনে রাখতে পারো, 1 2 3 30-60-এর গল্পে। তাহলে দেখো দুই যে ডিস্টেন্সটা, 2 ইউনিট ডিস্টেন্স আসতে সময় লাগছে কত, 20 মিনিট। তাহলে 1 ইউনিট ডিস্টেন্স যেতে তার সময় লাগবে কত, 10 মিনিট। এটাই আনসার। কত সময় লাগলো, এই কনসেপ্টটা যদি জানা থাকতো তোমার, বলো। দাদা মাধ্যমিকের সময় এভাবে করতে দেয় না কেন? মাধ্যমিকের সময় এইভাবে করতে দিলে তো ছেলে মেয়ে কিছুই শিখবে না। আমি এটা বড় প্রসেসে করবো, দেখবে। না দরকার না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট যাই আমি অঙ্কে। এবার 4-এর দাগে দেখো, 4-এর দাগটা কি বলছে, দ্য এলিভেশন অফ দি টপ অফ এ টাওয়ার ফ্রম এ পয়েন্ট অন দি গ্রাউন্ড ইজ 45 ডিগ্রি। তাহলে এলিভেশন বলছে একটা পয়েন্ট থেকে টপ অফ এ টাওয়ার 45 ডিগ্রি বলেছে, এই 45 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে যদি আমি দাঁড়িয়ে দেখি এই টাওয়ারের মাথা আমার দেখলে, আমি ধরো 45 ডিগ্রি কোণ করে আমার তাকাতে হচ্ছে, এটা মাথায় রাখো, 45 ডিগ্রি কোণ করে তাকাতে হচ্ছে। বলছে অন ট্রাভেলিং 60 মিটার ফ্রম দি পয়েন্ট টুয়ার্ডস দ্য টাওয়ার,
টুয়ার্ডস টাওয়ার মানে কি টাওয়ারের দিকে যদি আমি 60 মিটার এগিয়ে আসি, টাওয়ারের দিকে আমি কত মিটার এগিয়ে আসলাম? 60 মিটার। এই 60 মিটার এগিয়ে আসলাম। এটা হলো 60 মিটার এগিয়ে আসলে এটা 60 ডিগ্রি হবে কিন্তু, ওকে, 60 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ করছে। তাহলে বলছে হাইট অফ দি টাওয়ার, এ তো কোনো গল্প নেই, একদম পুরো ঝেড়ে দাও যেটুকু শিখেছ। কি শিখেছি? 60-45 হলে এটুকু √3 বলছি, তাই তো, এটুকু 1 বলছি, এটা হচ্ছে পুরোটা √3 বলছি, এটা √3 - 1 বলছি। এই তো শিখেছি। কারোর কোনো ডাউট? ডাউট নাই তো? তাহলে করে নাও, √3 - 1 ইকুইভ্যালেন্ট টু 60, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত? দাদা রুট থ্রি, হ্যাঁ, দাদা রুট থ্রি, শুধু থ্রি হয়ে গেছে, ও শুধু সরি থ্রি সরি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ রুট হ্যাঁ থ্রি। ঠিক, √3 - 1, তাহলে এটা হচ্ছে 60/√3 - 1। তো এটা ক্যালকুলেশন করে, মানে কর্নিয়েশনটা তোমার করতেই হবে। 60 ইন্টু এটা হচ্ছে √3 + 1, এটা জানো কিভাবে হয়, বাই 2 হবে, কারণ 3 এটা হচ্ছে বিয়োগ করলে 30√3 + 1 হলো। এইবার আমার তো বের করতে হয় কি হাইট, হাইট কত? এটা √3, তাহলে √3 ইকুইভ্যালেন্ট টু 30√3 √3 + 1। এইবার দেখো অ্যান্সার দিকে দেখো কিভাবে আছে, দেখো √3 ভিতরে গুণে আছে, এরম ভাবে এটাও কিন্তু অ্যান্সার হয়, এটাও কিন্তু অ্যান্সার হয়, দেখবে অ্যান্সার কিভাবে আছে। তাহলে এটা হচ্ছে 30 ব্র্যাকেটের মধ্যে √3 গুণ করে দিলে √3 গুণ করলে 3 হয়, প্লাস √3 × 1 √3 হয়, এটা এটাই অ্যান্সার দিয়েছে, একই ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ দাদা। ওকে। পরের অঙ্ক দেখো, দেখো ব্রোকেন পোল মানে কি ঝড়ে ভাঙা অঙ্ক, এই অঙ্ক করতে খুব ভালো লাগতো, বুঝলে, সেই ঝড়ে ভেঙে যাবে অঙ্ক। কি বলছে? এ পোল বিং ব্রোকেন বাই দি উইন্ড, দ্য টপ স্টিক স্ট্রাক দ্য গ্রাউন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি at a distance of 8 meter from the foot of the pole। একটা পোল আছে, ঠিক আছে, পোলটা মটাস করে ভেঙে গেছে, ধরো এখান থেকে ভেঙে এইরাম হয়ে গেছে, আর একটু নিচের থেকে ভাঙি, একেবারে অত উপর থেকে ভাঙলে হয় না, ভেঙে, তার মানে কি এইটার ডিস্টেন্স আর এইটার ডিস্টেন্স তো ইকুয়াল, এই যে দুটো দাগ দিয়েছি মানে ইকুয়াল, কিন্তু এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তো এই ডিস্টেন্স 8 মিটার বলেছে। তাহলে পুরো লেন্থটা জানতে চেয়েছে, পুরো লেন্থ দেখো 30 ডিগ্রিতে কি পড়েছি, একালে নেব না, 30 ডিগ্রিতে পড়েছি, এটা হলো 30 ডিগ্রিতে 1/√3, তাহলে এটা 1, এটা মানে tan 30 এর মান আমি এদিকে তাকাচ্ছি, tan 30 মানে tan 30 মানে 1/√3, তাহলে এটা √3, তাহলে এইটুকু 1 হলো, আর এইটুকু √3, দেখো তাহলে এইটুকু কত হচ্ছিল, 1√3 হলো, এটা 2, তাহলে পোলের টোটাল দৈর্ঘ্য কত, এইটুকু 2, কারণ ওটাই তো ভেঙে পড়ে গেছে, তাহলে পোল হাইট 1 + 2 = 3, কিন্তু 3 ইউনিট, মানে 3 ইউনিট না অ্যাকচুয়ালি, তাহলে √3 ইকুইভ্যালেন্ট টু যদি 8 হয়, তাহলে 3 ইকুইভ্যালেন্ট টু কত, এটা √3 গুণ আছে, তাহলে এইদিকেও √3 গুণই থাকবে, তাহলে 8√3, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলে? পুরোটা তো চেয়েছে, তো 1 যোগ হবে না?
এই তো যোগ করেই তো করলাম 3, আচ্ছা আচ্ছা, সরি 3 1 ইউনিট, plus 2 এই তো 1 + 2 3 ইউনিট তো পুরোটা, এটা 1 আর এই যে ভেঙে গেছিল এটা 2 ইউনিট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, খেয়াল করি। পরেরটাও দেখো সেম অঙ্ক, বলছে দ্য হাইট অফ এ ট্রি ইজ 10 মিটার, it is bent by wind in such a way that its top touches the ground and make an angle of 60 degree with the ground. At what height from the bottom did the tree get bent? তাহলে এটা কি, এটা ভাঙিনি, জাস্ট মুচড়ে গেছে, মানে এ হয়ে গেছে, টাচ করে গেছে। এই ট্রি ছিল, এখান থেকে বেন্ড করে, আমিও বেন্ড করে দিচ্ছি তো, ঠিক আছে, এরকম বেন্ড করে এরকম হয়ে গেছে, এটা একটু এ হবে, বেন্ড করে ধর এরকম হয়ে গেছে, গাছটা বেন্ড হয়ে গেছে, ধর ভেঙেই গেছে, কোনো সমস্যা নেই, ভাঙা ধরে নিলাম আমি, এটা 60, তাহলে এটা √3 হলে, √3 কোন এই পর্যন্ত, কিন্তু √3 হলে এটা হচ্ছে 1, এটা 2, তাহলে গাছটার হাইট কত, এটা তো 2, তাহলে ট্রি হাইট কত বলো তো, এটা 2, বেন্ড করেই তো 2 হয়েছে, বেন্ড করার পর মানে এটা 2, ট্রি হাইট 2 + √3 ইউনিট, এই 2 + √3 ইউনিট ট্রি হাইট, যেটা এই 2 + √3 ইউনিট, মানে আমি যদি ABC নাম দিই, এ, এটা বি নাম দিই, এটা সি, এটা ধরো এ, এটা এ ড্যাশ নাম দিই, কেন, কারণ এটাই তো এখানে বেন্ড করেছে, টাচ করেছে, সেই জন্য এ ড্যাশ নাম দিলাম। তাহলে ট্রি হাইট এটা এসি, এই যে দাদা √3 plus 2 করলে সুবিধা হবে, তাহলে √3 করণীয় রচনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ √3টা বড় তো, √3 + 2, এটা মাথায় রেখো, এই সরি √3, না 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 না, √3 + 2 কেন, 2 + √3 ঠিকই তো করেছিলাম, ও হ্যাঁ হ্যাঁ 4 তো, হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি। এই 2 বড়, √3 মানে 1.732 বোধ হয়। আচ্ছা দেখো, তাহলে 2 + √3 এইটা মানে 10, তাহলে 1 = আমার কি দরকার, আমার দরকার হচ্ছে কোন হাইট থেকে বেন্ট হয়েছিল, তাহলে আমার কি √3 বের করতে হবে, এই √3টা বের করতে হবে, এটাই কিন্তু জানতে চেয়েছে, এটাই বের করতে হবে। তাহলে 1 = 10/2 + √3, এটা ক্যালকুলেশন করে নিচ্ছে, 10 × 2 - √3, আর নিচে কত থাকবে, 2² - 3, মানে 4 - 3 মানে 1 থাকবে। তাহলে √3 = কত, √3 = 10 √3 2 - √3, ওকে, এর এটা যদি আমি পুরো ক্যালকুলেশন করে দিই, অ্যান্সার হবে 20 √3 মাইনাস √3 3 গুণ করলে 30, এটা অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে দাও কিছুক্ষণ। এত আসতে বলছো না স্নেহা, ঠিক আছে, মানে সেই কি বলবো, মানে সেই কেমন আমি সেই ভুলে যাচ্ছি জিনিসটা, সেই তুমি আমি ভাবছিলাম এতক্ষণ ধরে যে 2 + √3 তে তো 3 আছেই, তাহলে 2টা ওইদিকে নিয়ে যাওয়া গেল না কেন মাইনাস করে, বুঝতেই পারছি না। কোন দিকে নিয়ে যাবি টুকে আবার? ও আচ্ছা 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 আচ্ছা, দেখো 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 দেখো, হ্যাঁ এটা 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 ভালো বলেছে, এটা দেখো কেন এরকম করা যাবে না, দেখে নাও, এটা কিন্তু 2 + √3 ইউনিট, এটা ব্র্যাকেট দিয়ে রাখি, নইলে এত ইউনিট, হ্যাঁ মানে কি, ওখান থেকে তুমি বলতে পারবে না যে এটা 2 ইউনিট আলাদা, এটা √3 ইউনিট আলাদা, মানে 2 + √3 তুমি যেটা ক্যালকুলেশন বলতে চাইছিলে, তাহলে √3 = 10 - 2 মানে 8, এটা কিন্তু বলা যাবে না, একক আলাদা তো। একক আলাদা, ঠিক ঠিক একদমই, এর একক আলাদা, এটা ইউনিট ধরেছি, আর এটা হচ্ছে তোমার আছে এত মিটারে আছে, এর এটা ইউনিট মানে মিটার তো না, মিটার থাকলে আমি করতে হ্যাঁ পারতাম, বুঝতে পেরেছি, এই এতক্ষণ পরে টাওয়ার পেলাম। আচ্ছা আচ্ছা, বাহ, কি অবস্থা।
ঠিক আছে? বিএসসি নাকি? এটা কিন্তু ইউনিট, এটা লিখেছে আর এটা মিটারে আছে। আচ্ছা নেক্সট যাই। কটা বাজে? 8:51। কত দূর হলো? 6। আচ্ছা 10 পর্যন্ত করাবো কি? হ্যাঁ করি দাও। 10 পর্যন্ত অন্তত করাই। দেখো আজকে একটু দেরি করেই শুরু করেছে, 15 মিনিট প্রায়। বলছে when the angle of elevation of the sun increase from 30 degree to 60 degree, the shadow of a post diminished by 5 meter. বুঝতেই পারছো কি হয়েছে? the height of the post, এই পোস্ট আছে, এখানে সূর্য ছিল, তাহলে এইরকম যে শ্যাডোটা পড়েছিল, ঠিক আছে, এইভাবে আলোটা পড়ছিল, সূর্য কি হয়েছে? এখানে উঠে গেছে, এত দূরে না, এই জায়গায় উঠে গেছে ধরো, তখন ছায়াটা এইভাবে পড়ছে, মানে তাপটা এরকম হয়ে গেছে। সূর্যকে দিই, তার মানে কি 30 ডিগ্রি যখন ছিল, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে, এই যে এলিভেশনটা ওকে, সূর্যের যে এলিভেশন 30 থেকে 60 হয়ে গেছে, তার জন্য ওর যে এটা এই শ্যাডোর দৈর্ঘ্যটা এই 5 মিটার কমে গেছে। 30-60-এর গল্পে কি আছে? এটা 1 হলে, এটা 2 হলে পুরোটা 3, আর এটা √3, এই ছিল গল্প। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, পুরোটা 3, আর এইটুকু হচ্ছে √3 হাইটটা। তাহলে হাইট অফ পোস্ট, তাহলে দেখো এই এটা তো 5, এই 2 ইকুয়ালেন্ট টু 5, 2 ইউনিট ইকুয়ালেন্ট টু 5, তাহলে √3 ইউনিট দরকার, তাহলে √3 ইকুয়াল টু কত হবে? 5/2 ইন্টু √3, তাহলে এটাই অ্যান্সার, মানে 5√3/2। তাহলে এটা ফর্মুলাতে করলে h ইজ ইকুয়াল টু ওই √/ab হতো। 30-60, হ্যাঁ একদমই। কিন্তু আমার এই দৈর্ঘ্যটা তো আমি জানি না, এটা আমি ওই h ইকুয়াল টু ওই ফর্মুলায় ফেলতে পারবো, h ইকুয়াল টু এই যে x বাই cot θ1 মাইনাস cot θ2, ওইটাই ফেলতে পারবো। ওইটা ফেলে দেখো, x এর মান কত? 5, cot θ1 এর মান কত? cot θ1 cot 30 মাইনাস cot 60, তাহলে এটা হচ্ছে cot 30 মানে বোধহয় cot 30 √3, এটা 1/√3, তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 3 মাইনাস 1, মানে 5 ইন্টু √3, নিচে হচ্ছে 3 মাইনাস 1, মানে 5√3/2, সেম আনসার। দেখেছো? এভাবে কিন্তু করতে পারবে, এটা অর, ঠিক আছে, যে কোনো একটা মেথডে তুমি করলে যার যেটা সুবিধা মনে হবে। 7, 8 চলে যাই। আচ্ছা অঙ্ক ইন্টারেস্টিং লাগছে তো, নাকি নাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে? মনে হচ্ছে মাধ্যমিক অবধি কি পড়াশোনা করলো। সিরিয়াসলি আমার তাই মনে হচ্ছে। কেন করতাম অঙ্ক? হ্যাঁ আমার মনে হচ্ছে এত বড় বড় করে কেন করতাম মাধ্যমিকে অঙ্কগুলো। আচ্ছা তখন বলছে না করলে শূন্য পেতে শূন্য। একদম ঠিক কথা বলেছো মমিতা। দাদা এখন না বাচ্চাদেরকে ভাগ প্রক্রিয়ায় গসাগু শেখায় না, কি বাজে। হ্যাঁ এখন খুব শর্টে শেখাচ্ছে, একদম পুরো মানে উদাহরণগুলো খুব শর্টে দেওয়া আছে। না শর্টে না, তো মৌলিক প্রক্রিয়া ভেঙে 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 তারপরে গসাগু করাচ্ছে। কি মানে আমরা তো ভাগ প্রক্রিয়াতেই শিখেছি। দুটোই শেখাতে হবে এখন, বুঝলে, এই হলো কথা।
এখন অঙ্ক কিন্তু আরো মানে আরো আমরা যতটা ফাস্ট করেছি তার থেকেও বড় করে করাচ্ছে, মানে স্কুলগুলো তো আর বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো তো নিজের নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মকে আমলই দেয় না। হুম। আচ্ছা, পরেরটা বলি, ফ্রম অ্যান এরোপ্লেন ভার্টিক্যালি অ্যাবভ এ স্ট্রেট রোড, ঠিক আছে, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টু কনজিকিউটিভ কিলোমিটার স্টোন অন দি সেম সাইড আর 45 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, দ্য হাইট অফ দি এরোপ্লেন ইজ। তাহলে কি হচ্ছে, একটা এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেন ধর এর একটা জায়গায় সার্টেন পয়েন্টে আছে, ও দুটো স্টোন মানে দুটো স্টোনের দিকে দেখলো, মাইলস্টোন যেটাকে বলে, কিলোমিটার স্টোন যেটা, এই একটা এই একটা এরম যায় ধরো, দুটো কিলোমিটার স্টোনের দিকে দেখলো। তাহলে দুটো কিলোমিটার স্টোনের কিন্তু এখানে কোনো ডিস্টেন্স বলেনি, ডিস্টেন্স কত বলো তো? কনজিকিউটিভ কিলোমিটার মানে কি 1 কিলোমিটার ডিস্টেন্স, মানে এটা যদি 3 কিমি ডিস্টেন্সে একটা জায়গা থেকে শুরু করে, এটা 4 কিমি, মানে এর মধ্যে অ্যাকচুয়ালি বলার তো কিছু নেই, কনজিকিউটিভ মানে কি এদের মধ্যে ডিস্টেন্স 1 কিলোমিটার, এটা কিন্তু 1 কিলোমিটার। অনেকে কিন্তু বুঝলেন এখানে তো কিছু ডিস্টেন্স বলেন, কনজিকিউটিভ কিলোমিটার মানে এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু 1 কিলোমিটার, 3 কিলোমিটার 4 কিলোমিটার মানে কি কনজিকিউটিভ পরপর, তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। যখন এখান থেকে একে দেখলো তখন কত, এটা হচ্ছে 45 ডিগ্রিতে ছিল। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে কি এই কিন্তু ডটেড লাইন দিয়ে টেনেই কিন্তু এটা বলতে হয়, এটা 45 ডিগ্রি, আর যখন এটা দেখছে তখন এটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি। ঠিক আছে, তো আর কিছুই বলার নেই, এবার তো পারবেই নিজে। ছবিটাই আঁকাটাই মেন, বারবার করে বলছি যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবি আঁকাটাই মেন, ছবি আঁকতে হলে অঙ্ক হয়ে যাবে। তো এবার কি বলছে, হাইট অফ এরোপ্লেন, তাহলে 60-45 থাকলে কি পড়েছি, √3, পুরোটা √3, এটুকু 1 পড়েছি, তাহলে এটা হচ্ছে √3 - 1 জানি। তাহলে আমাদের এই অনুযায়ী √3 - 1 ইউনিট মানে কি 1 কিলোমিটার। তাহলে হাইট অফ এরোপ্লেন আমার √3 বের করতে হবে, আবার এসনা এরম করে দিও না যেন, √3 মানে 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে 1/√3 - 1, মানে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে √3 + 1/2 হবে, দেখে নিও, এটা কর্নিয়েশন করলাম কিন্তু। আচ্ছা, √3 = √3 গুণ করি, 3 - 3 - √3/2, এত কিলোমিটার। আগে যখন অঙ্ক করতাম এগুলো এইরকম উত্তরই বেরোতো এলোমেলো। দাদা প্লাস হবে না মাইনাস হবে এটা? ও সরি সরি সরি, এটা প্লাস হবে তো, √3, 3 + √3/2, ঠিক আছে। আচ্ছা, 9 দাগ দেখো, বলছে এ ম্যান স্ট্যান্ড অ্যাট এ পয়েন্ট এ, ওকে, এ পয়েন্টে দাঁড়িয়ে আছে, বলছে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, অ্যান্ড লুক অ্যাট দি টপ অফ দ্য ট্রি হুইচ ইজ এক্স্যাক্টলি অপোজিট টু হিম অন দি আদার ব্যাঙ্ক, মানে কি এই ধরো নদী, নদী, মানুষটা এই পারে দাঁড়িয়ে আছে, এই পারে একটা ট্রি আছে। আচ্ছা, মানুষকে আমি এই সাইডে দাঁড় করাই, একটু ভালো করে আঁকি, এই পারে দাঁড়িয়ে আছে, এই পারে একটা ট্রি দেখলো, আর নদীটা কিন্তু এইভাবে বয়ে যাচ্ছে, মাথায় রাখো, ঠিক আছে, মানে এই পারে দাঁড়িয়ে আছে, এই পারে দেখলো, ঠিক আছে, আমি জাস্ট নদীর চওড়াটা নিয়েছি এখানে।
exactly opposite to him on the other bank. তাহলে আরেক the angle of elevation is 45 degree. তাহলে এটা কত দেখলো 45 ডিগ্রি। তাহলে এটা একটু বড় আঁকি, এই হাইটটা একটু বেশি নেই। তাহলে এটা 45 ডিগ্রি দেখলো, গাছটার দিকে তাকিয়ে দেখলো 45 ডিগ্রি, মানে কিন্তু এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল হয়ে গেল। এবার কি বলছে, দেন হি ওয়াক্স 200 মিটার at right angle to the bank and away from it to the bank. এটা এ পয়েন্টে ছিল তাই তো, দাঁড়াও, from B angle of elevation is 30 degree. ও আচ্ছা, টু দ্য ব্যাংক হবে না, এখানে একটু মানে ভাষার একটু গন্ডগোল আছে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া মানে কোন দিকে যায় বলো তো, পিছন দিকে চলে গেল, মানে এইদিকে। এই ধরো নদী, এই নদী বয়ে যাচ্ছে, নদী আরেকটা এই সাইড দিয়ে বয়ে যাবে, ধরো এই এখানে দাঁড়িয়ে ছিল, এখান থেকে এই পয়েন্টের গাছের দিকে তাকালো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইবারও কি বলছে, দেন হি ওয়াক্স 200 মিটার অ্যাট রাইট অ্যাঙ্গেল। এখানে একটুখানি বোধহয় ভাষার গন্ডগোল আছে, বুঝলে, একটুখানি আমার দেখতে হবে। টু দ্য ব্যাংক অ্যাওয়ে ফ্রম ইট, মানে এর থেকে দূরে যাচ্ছে, কত মিটার দূরে, 200 মিটার। ঠিকই তো আছে, ব্যাংকের তো এটা তোমার একটুখানি এখানে হচ্ছে 90 ডিগ্রি। দাদা অ্যান্সার কি 200 ইনটু √3+1? না, 100 ইন্টু √3+1। ও আচ্ছা আচ্ছা, ভুল তো, হ্যাঁ হ্যাঁ 100ই হবে। ঠিক আছে, আচ্ছা যাই বলুক, ছবিটা এরকম হচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, তো 200 মিটার হলো এটা। তো এইবার দেখো 30-45 অ্যাঙ্গেল কি হয়, মানে অ্যাঙ্গেল তো 30-45 অ্যাঙ্গেল হলে আমার ফর্মেশনটা কি হয়, ফর্মেশন 30-45 ফর্মেশন ছিল, এটা যদি 1 হয় এটা 1, এই পুরোটা √3 হয়। দেখবে 2-4 বার যদি তুমি হাতে লেখো নিজে, তাহলে মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা √3 - 1 হয়। তাহলে √3 - 1 এই ইউনিট ইকুয়াল টু 200। তাহলে আমার জানতে কি চেয়েছে, দ্য হাইট অফ দ্য ট্রি, 1 ইকুয়ালেন্ট টু জানতে চেয়েছে, 1 এটাই বের করতে হবে, এটা কত হয় জানতে চেয়েছে। তাহলে 1 ইকুয়ালেন্ট টু 200/√3 - 1। তো এটা করণীয়সন করলে √3+1 আর বাই 2, এটা কাটলে 100, তাহলে 100√3+1। রাইট অ্যাঙ্গেল কোনটা, রাইট অ্যাঙ্গেলের কথা বলেছে বলো তো এখানে, এটা আমি অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ব্যাংক। দাদা ব্যাংক থেকে তো 90 ডিগ্রি কোণেই পিছন দিকে যাচ্ছে, মানে ব্যাংক তো সোজা, তুমি নদীটাকে বাঁকা এগোচ্ছে আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নদীর সাপেক্ষে না এটা, আমি ওই আচ্ছা নদীটা আমি সোজা করে আঁকি। তাহলে ধরো এইভাবেই নদীটা গেছে, এইভাবেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নদীটা এইভাবে গেছে, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য নদীটা আঁকলাম, আর কিছুই না। তো 9 হলো, 10, আজকে 10 পর্যন্ত করেই রাখবো। দেখো অঙ্ক এইবার দেখো, the angle of elevation theta of the top of a lighthouse at a point A on the ground in such that tan theta equal to 5/12 when the point is moved 200 meter towards the lighthouse। তো লাইট হাউসের দিকে যদি এগিয়ে আসে, দেখো কি বলেছে, আগে একদম পাতি বাংলায় ছবিটা আঁকি। বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন টপ অফ দি লাইট হাউস অ্যাট দি পয়েন্ট এ, এ পয়েন্ট থেকে আমি যদি এলিভেশন দেখি, তাহলে এটা থিটা কোণ হচ্ছে, এই লাইট হাউস, এইটা লাইট হাউস থেকে থিটা কোণে দেখলে এটা হচ্ছে এ হচ্ছে। বলছে when the point is moved
240 মিটার টুয়ার্ডস দ্য লাইট হাউস। তাহলে আমি যদি লাইট হাউসের দিকে এগিয়ে আসি, ধর এখান থেকে আমি যদি এবার লক্ষ্য করি, তাহলে এটা এলিভেশন বিকাম 5, তাহলে এটা 5 হচ্ছে। এখানে এটা হচ্ছে 240 বলেছে, এই পয়েন্ট এটা 240, ঠিক আছে, 240 মিটার। আর এখানে দুটো জিনিস বলে দিয়েছে, tan থিটা ইকুয়াল টু 5/12 আর tan phi 3/4, এই দুটো আমার বলে দিয়েছে। তো এইবার আমি কি ইউজ করব বলো, আমার জানতে চাই লাইট হাউসের হাইট। দেখো এখানে কিন্তু ফর্মুলা ইউজ করা আমার বেশি সুইটেবল হবে। এখান থেকে কট থিটা কত, 12/5, এখান থেকে কট ফাই কত, 4/3। আমি ওইভাবে করে দিচ্ছি, ওইভাবে করলে কিন্তু একটু সামান্য বড় হবে, সামান্য। তো এখানে তাহলে এইচ ইকুয়াল টু ফর্মুলা পড়ে যাবে এক্স বাই কট থিটা মাইনাস কট ফাই, কারণ আগে এই অ্যাঙ্গেলটা নিতে হয়। এক্স কত, 240 বাই, এটা হচ্ছে কট থিটা 12/5 মাইনাস 4/3, একটু ক্যালকুলেশন করো, 3 5 15, 15 গুণ হয়ে গেল উপরে, 240 গুণ 15। আচ্ছা নিচে কত, 3 12 36 মাইনাস 20, এটা কত হচ্ছে, 16 হচ্ছে, তাই তো। 240 ইন্টু 15/16, 16 দিয়ে কাটা যায় 8, 8 2 16, 16 16, 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 15, তাহলে 15 15 225, তাহলে 225 মিটার। এটার হাইট কত আছে, 2 to 5 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, আর ফরমেশন দিয়ে করছি। ফরমেশন দেখো, ফরমেশনের ছবি আঁকি। তো ফরমেশনে কি আমরা এটাতে অ্যাঙ্গেল জানি না, তাহলে কি করবো এবার বলো, কারোর কোনো আইডিয়া? একদমই একদমই, আমরা এ জানি না, কিন্তু আমরা এই 5 12 এবং 3 4 এটা ইউজ করতে পারি। তো দেখো এই দুটোই জন্য এখানে খাটে, সেটা দেখতে হবে। আমি ছবিটা আরেকবার রাখছি। এই তো দেখো থিটার মান ছিল 5/12, তাহলে লম্ব যদি 5 হয়, পুরোটা কত, 12। আবার এটা থিটা ছিল, এটা ছিল ফাই, ফাই মান কত ছিল, 3/4, এটা যদি 3 হয়, এটুকু 4। তো দেখো আমি এটাকে যদি গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে 15, যদি 15 হয়, এটা 3 গুণ করেছে, তাহলে এটাও 3 গুণ, 3 বারং 36। আচ্ছা এটা যদি এর সাথে 3 4 এর সাপেক্ষে দেখি, এটাকে 5 গুণ করেছি, তাহলে এটাকেও 5 গুণ, মানে এটা 20। তাহলে দেখো এইটুকু পেলাম 20, এই পুরোটা পাচ্ছে 36, তাহলে এইটুকু কত, এইটুকু কত, 36 মাইনাস 20 মানে 16, তাই তো। তাহলে অতএব ওই 16 ইকুইভ্যালেন্ট টু 16 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 240, তাহলে এদিকে 15 ইকুইভ্যালেন্ট টু কত, 15 ইকুইভ্যালেন্ট টু কত, 240 গুণ 15/16, কাটলে 15 হয়, 15 15 225। এই জায়গাটাই বোঝার বিষয়। এই জায়গাটা যদি কারোর অসুবিধা হয়, তাহলে সে ফর্মুলায় ফেলো, আর এই জায়গাটা বুঝতে পারলে তো কোনো সমস্যাই নেই। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? আর কারোর সমস্যা নাই তো? থাকলে কিন্তু অবশ্যই বলো। মৌমিতা, তুমি মৌমিতা, না দাদা ঠিক আছে। ওকে
ঠিক আছে। দাদা বলছি ফর্মুলা তো শিখলাম, কিন্তু ওই কোথায় ফর্মুলা ব্যবহার করব সেটা তো বুঝতে পারছি না, কখন কোনটা ছোট হয়ে যাবে। কি কোনটা ছোট মানে বুঝতে পারলাম না। মানে এইটা ধরো তোমার ফর্মুলা ছাড়াও তো ছোটই হচ্ছে ফর্মেশনে, তাহলে হুম ফর্মুলাটা কখন ব্যবহার করবো এটা তো বুঝতে পারছি না, তাই। দেখো এখানে তুমি এই পার্টটা আনতে পারছো না, তখন আমি কি বললাম, তখন তুমি এই ফর্মুলা ইউজ করে দিও। হুম এবার দেখো কিছু আগে অঙ্ক, একটা অঙ্কে হচ্ছিল যে জানা ছিল না ওটা। দেখো কিছু অঙ্ক থাকবে, আর এটা অ্যাকচুয়ালি কখন বোঝা হয় বলো তো, যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে যে এখানে ফর্মুলা আনলে সুবিধা হবে না এ আনলে সুবিধা হবে। এটা ফরমেশন যদি আমি করতাম, আমি যদি থিটা আর ফাইয়ের মান যদি না জানতাম, ঠিক আছে, না পুট করতে পারতাম, তাহলে তখন তোমার মনে হতো না ফর্মুলাটাই ঠিক আছে। কিন্তু তুমি যদি পুট করতে পারো তাহলে না ঠিক আছে, আমি এইভাবে করতে পারছি। ঠিক আছে, এটাই হলো বিষয়। কারণ কারণ অনেকের কি সমস্যা হবে, অনেকের এই থিটা, এটা তো থিটা, দাঁড়াও অন্য কালে না, আমার নিজেরই চোখে লাগছে, এটা তো থিটা, তাহলে থিটা মানে 5/12, তাহলে লম্ব 5 ভূমি 12, এই পর্যন্ত ঠিক আছে। আবার এটা ফায়ের মান যখন দেখছি, ফায়ের মান দেখছি কি 4/3, এটা 4 এটা 3। তো এইবার আমি বুঝতে পারছি না 5 4, এবার অ্যাকচুয়ালি কি হয়, এই দুটো লসাগু নিতে হয়, তো এখানে তো লসাগু তো 20, সরি 15, সরি 3/4, সরি এটা 3 এটা 4, তো 3 4 4 5 সরি 3 5 লসাগু কত, 15, অ্যাকচুয়ালি নিতে হয় লসাগু। তাহলে 3 গুণ করেছি, 5-এর সাপেক্ষে 3 গুণ, তাহলে 12-এর সাপেক্ষেও 3 গুণ, মানে এটা 36। আবার এই 3 4-এর সাপেক্ষে দেখো 3-এর সাপেক্ষে এটা 5 গুণ, তাহলে এটা 5 গুণ, মানে কি 20। এইটা যদি তুমি ক্লিয়ার হয় তাহলে তুমি এইভাবে করো, আর যদি মনে হয় না এইভাবে কীভাবে আসছে তাহলে তুমি এই ফর্মুলাই ইউজ করো, তাহলে এটা তখন 16 হয়ে যাবে, 20 বিয়োগ করলে 16 হয়ে যাবে। দাদা আরেকটা কথা আছে, ওই কট থিটা আর কট ফাই কোনটাকে বড় ছোট ধরছো এটা না বুঝতে দেখো পারছি না। না না, কট থিটা দেখো সবসময় পিছনের অ্যাঙ্গেলটা আগে নেবে, আমি কি বললাম পিছনের অ্যাঙ্গেলটা আগে নিতে, তাহলে এইটা যাই হোক না কেন এটা আগে নেবে, কট থিটা মাইনাস কট ফাই, দেখো এইটাকে সেই জন্য থিটা 1 বলেছিলাম কিন্তু আমি, আর হ্যাঁ এটাকে ওটা থিটা। বলেছিল, কিন্তু এখানে একটু আমি কনফিউজ এই কারণে হলাম, 30 ডিগ্রি তো 60 ডিগ্রির থেকে ছোট। ছোট অ্যাঙ্গেলে ছোট কিন্তু মানে বড় হবে তো, ও কটের মান কট এটা কি থাকছে, সবার ক্ষেত্রে না কটের কটের ক্ষেত্রেই ক্ষেত্রে, খালি? কটের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে তো উল্টো। হ্যাঁ এখানে তো সেই জন্যই কট নেওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক, এই পর্যন্তই থাক আজকে। 9:13 হয়ে গেছে, আমাকেও বেরোতে হবে। ওকে, আজকের ক্লাসটা দেবো না, ঠিক আছে দাদা, পরে দিয়ে গুড দেবো। নাইট, রেস্ট নিয়ে নিলাম। গুড নাইট, ঠিক আছে। দাদা বলো ওই পিএসসির ব্যাপারে একটু জিজ্ঞেস করতাম। বলো। ওই যে যেটা নোটিফিকেশনটা তুমি দিয়েছো না, মানে ইয়েটা দিয়েছো নোটিফিকেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওটা কিন্তু তো ওই 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 যে সার্টিফিকেট আছে ওটাতেই হয়ে যাবে, ঠিক আছে, ওটা তোমার সুবিধা হয়ে গেল কিন্তু। হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, কেন ওই সার্টিফিকেটের জন্য আমার একটা বন্ধুর হয়নি প্রথম বছর, ওই আমাকে বলেছিল যে এই সার্টিফিকেটটা বার করে রাখ। একদমই একদমই। এটা কি গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন নাকি 12? হুম এটা তোমার মনে হচ্ছে উম, আহ, মনে হচ্ছে সায়েন্স লাগতে পারে মেবি, আমি ওটা খেয়াল নেই আমার ওটা, ঠিক আছে, আচ্ছা ওটা তো দেখে নিই। ওটা দেখতে হবে গো, আমার ঠিক খেয়াল নেই।